অনেক সময় দেখা যায় হুজুর গো মানুষ কত কথা কয়, কয় মোল্লা, এরপরে কয় জঙ্গি, মানুষের বাড়িতে খায়, এরকম কয় কি কয় না? আমাদের একটু বেশি বলে তো এই জন্য বলতেছি। এখন দেখা যাবে হুজুরে বলছে, হুজুর শুনে কিছু কয় না, ও মনে করে হুজুর মনে হয় বলো দুর্বল না। এই যে যে চুপ করে আছে, বলে এটা হলো রহমানের বান্দার অন্যতম গুণ। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেল মূর্খ অজ্ঞ যখন রহমানের বান্দাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলে, তারা বলে সালাম সালাম, চুপ কইরা থাকে। এর মানে সে দুর্বল নয়, কিন্তু সে রহমানের বান্দা, এই জন্য চুপ কইরা আছে। নবীকে শোনায় শোনায় আবু জেহেল বলতেছে, কিন্তু নবী কিছু বলে না। কিন্তু আল্লাহ তাআলা তার বন্ধুকে আবু জেহেল তিরস্কার করে খোঁচা দেয়, আল্লাহ তাআলা চুপ কইরা নাই। নবী যদিও চুপ, কিন্তু আবু জেহেলের এই কথার জবাব নবীর কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা করো, তোমরা যা বলো, তোমরা শাস্তির উপযুক্ত, কিন্তু কেন তোমাদের শাস্তি দেই না শুনে নাও। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করে বলে, হাবিব, ওরা শাস্তির উপযুক্ত, তবে কেন শাস্তি দেই না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বলে আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে যখন কোন অবাধ্য উম্মতকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেছেন, আগে আল্লাহ তাআলা ওই এলাকার যিনি নবী রাসূল, তাকে আগে নিরাপদ এলাকায় সরায় নিয়েছেন, এরপরে আযাব দিয়েছেন। ওনার নবুয়তের এরিয়ার বাইরে নিয়ে গেছেন, এরপরে শাস্তি দিয়েছেন। বলে আপনি তো গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতে নাই যেই জায়গার রহমত আপনি না, আপনারে কোথায় আমি সরায় নেব? এই জন্য আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেই না। নবী তিলাওয়াত করে আবু জেহেলকে শোনায় দিয়েছে যে তোমরা যে শাস্তি যা চাও তার উপযুক্ত, কিন্তু কেন আল্লাহ দেয় না জানো? আমার কারণে তোমরা নগদে শাস্তি পাইতেছ না। নবীজি দোয়াও করে গেছে, আল্লাহ, পাপের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করবেন না। এজন্য পাপ ওই জাহেলিয়াতের সময়ের চাইতে আমাদের সমাজে এই দুনিয়ায় কম হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে নবীজির দোয়া, এই দোয়ার বরকতে হালকা পাতলা আল্লাহ সাইজ করে, কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না। ঠিক কিনা বলে? এই নবী গোটা সৃষ্টি জগতের সকলের জন্য রহমত। আল্লাহ তাআলা তার দিলটাকে দয়া মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই জন্য তার উম্মতের প্রতি তার বেশি মায়া, বিশেষ মায়া। আমাদের প্রতি নবীর ভালোবাসা, মোহাব্বত কত বেশি! লম্বা কথা হয়ে যাবে, একটা দুইটা উপমা দেই। আমাদের প্রতি নবীর ভালোবাসা কত বেশি! হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, হঠাৎ করে নবীজি কোরআন থেকে তিলাওয়াত করলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা নাজিল করেছেন, নবীজি কোরআন থেকে তা তিলাওয়াত করলেন। কি নাজিল করেছে? বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে, ও রব, ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী
তবে যারা মূর্তি পূজা বাদ দিয়ে আমার আনুগত্য করেছে ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলের লোক, আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও আমার আনুগত্য করে নাই এরপরেও তো আমার উম্মত। কারণ নবীজির নবুয়তির পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হোক মুসলিম আর অমুসলিম, সকলে আমার আপনার নবীর উম্মত, হোক সে ইমানদার হোক সে বেঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যদিও আমার আনুগত্য করে নাই তবে আমারই তো উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলারেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, রব আপনি যদি তাদের আযাব দেন, শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদের আপনি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলারে মাফ করে দেন। দুই নবী তাদের উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করছে কার কাছে? জোরে কোন, কার কাছে? আল্লাহর কাছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করছে। স্বাভাবিকভাবে সব সময় তো উম্মতের কথা মনে পড়ে। বাবা মারা গেছে বা সন্তান মারা গেছে, বলেন তো সেই বাবার সব সময় সন্তানদের মনে পড়ে না? মনে পড়ে। কিন্তু যেই দিনটা মরছে ওই দিনটায় কম মনে পড়ে না বেশি মনে পড়ে? যে আরে আমার ছেলেটা আজকের দিনে দুনিয়া থেকে চলে গেছিল। নবীজি সব সময় উম্মতের চিন্তায় চিন্তিত। বলে যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে মাগফিরাতের দোয়ার আয়াত তিলাওয়াত করছে, এইবার নবীর অন্তরে গুনাহগার উম্মতের মায়া ঢেউ উঠে গেছে। এইবার নবী কি করেন? বলে ফারফা ইয়াদাইহি, দুই হাত এইভাবে উঁচু করে ধরছে, আসমানের দিকে তাকায়া বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর দুই চোখ দিয়া পানি পড়ে। নবীজি আর কিছুই বলেন না। এইবার নবী কিছু যদিও নাও বলে, কিন্তু মূলত কি বলতে চায় আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও, আমার হাবিব মুহাম্মদ কান্না করে কেন? যদিও আমি কান্নার কারণ জানি, তুমি তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, এরপরেও আপনার মুখে শুনতে চাই। নবী জিবরাইল আলাইহিস সালামকে সব খুলে বললেন, উম্মতের নাজাতের চিন্তা, মাগফিরাতের চিন্তা। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মতের জন্য ক্ষমা। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, মুহাম্মদকে গিয়া জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে তার উম্মতের ব্যাপারে আমি অসন্তুষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কিছু সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে একটা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। আবার এই হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন অচিরেই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। এই দুই কথার জবাবে নবীজি বলেন, আল্লাহ আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, খুশি হব না, যতক্ষণ না আমার সব উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। যতক্ষণ না আমার উম্মত
কমপক্ষে যাদের যাররা পরিমাণ ঈমান হলেও আছে, এদের ব্যাপারে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আমি পাবো, ততক্ষণ পর্যন্ত আমারে আপনি খুশি বানাইতে পারবেন না। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কেমন মায়া! উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও নবী কখনো বদদুয়া করেন নাই। আমাদের সমাজে অনেক বাবা আছে, মা আছে, সন্তান সামান্য একটু কষ্ট দিলে বদদুয়া করে দেয়। অনেক মানুষ আছে কথায় কথায় বদদুয়া দেয়। অনেক ওস্তাদও আছে কথায় কথায় বদদুয়া দেয়। কিন্তু নবী উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বদদুয়া করেন নাই। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত, বদদুয়া করেন নাই। আবার নবীজি যখন প্রথম দিকে দাওয়াত দিতে গেছেন তায়েফ, বনু সাকিব গোত্রের মধ্যে, যেই জায়গায় জীবনের শৈশবকালীন কিছু সময় নবীর কেটেছে, নবী দাওয়াত দেওয়ার জন্য যান। মক্কার মানুষেরা ওইখানেও চলে গেছে, তায়েফের মানুষগুলাকে নবীর পেছনে পাগল পাগল বলে লেলায় দিয়েছে। তারা নবীর গায়ে পাথর দিয়ে আঘাত করে, বলে পাথর ছোট ছোট ছিল না, পাথর বড় বড় ধারালো পাথর ছিল। বলে কেমনে বোঝা যায়? পাথরের আঘাত শুধু নবীর গায়ে লাগছে তা নয়, পাথরের আঘাতে গায়ে ক্ষত হয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। পুরা গায়ের পোশাক রক্তে রঞ্জিত, ভিজে গেছে। গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, পা দিয়ে দিয়ে জুতার মধ্যে ঢুকে রক্ত শুকায়া ওই জুতার মধ্যে পা আটকে গিয়েছে। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে! আমরা অনেক সময় ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, এটা বড় ভালো কাজ, সওয়াবের কাজ। আমি একজন রোগীকে কন্টিনিউ রক্ত দিতাম পিজি হসপিটালে, ডায়ালিসিস করা লাগতো, আল্লাহর বান্দা মারা গেছে। তখন কতজন দেখতাম 100 গ্রাম 150 গ্রাম রক্ত বের করার পর 15-20 মিনিট শুয়ে আছে, খাবার দিছে, স্যালাইন দিছে, পানি দিছে, বিস্কিট দিছে। আধা ঘন্টা শোয়ার পর যেই উঠে দাঁড়ায়, রাস্তার একেবারে পড়িয়া অজ্ঞান হয়ে গেছে। 1-150 গ্রাম রক্ত বের হওয়ায় তার শরীরের অবস্থা এরকম হয়ে যাইত। প্রত্যেক দিন যেই দিনই যাইতাম 3 মাস পর পর দেখতাম যে 2-1 জনের ঘটনা এরকম ঘটে। অথচ নবীর গা দিয়ে কত রক্ত পড়ছে! নবীজি পড়ে যাইতেন, উঠতেন, কি বলতেন? বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। সারাদিন পরে নবীজি পরন্ত বিকালে রক্তাক্ত দেহ নিয়ে এক আঙ্গুর বাগানের পাশে নবী বিশ্রাম করতেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে। এইবার ওই ফেরেশতা নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আপনি যদি আমাকে নির্দেশ দেন, আল্লাহ আমাকে আপনার নির্দেশ পালনের জন্য পাঠাইছে। আপনি যদি আমাকে নির্দেশ দেন, যারা আপনার সাথে এমন আচরণ করেছে 2টা পাহাড় দিয়ে আমি তাদের পিষে দিব, অস্তিত্বহীন হয়ে যাবে। এখানে মানব বসতি ছিল, কেউ জানতে পারবে না। হায়রে, আমার আপনার নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু আমরা তো তুচ্ছ কারণে মানুষ খুন করতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলে? এমন এমন ঘটনা শুনি, বলে পানের 5 টাকা পায়, চাইছে কেন? এর লেগে মেরে ফেলছে। 2 টাকার জন্য মানুষ মেরে ফেলে। এমন এক জামানা চলতেছে, মানুষের মধ্যে ক্ষমার গুণ নাই বললেই চলে। আমরা সবাই প্রতিশোধ পরায়ণ হয়ে গেছি, কিন্তু নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। বরং কেউ যদি নবীকে ব্যক্তিগতভাবে কষ্ট দিত, নবীর কাছে ক্ষমা চাইলে নবীজি মাফ করে দিতে। মনে রাখবেন, প্রতিশোধের নেশায় যারা বুধ হয়ে থাকে এরা অন্তরে শান্তি পায় না, কিন্তু যারা ক্ষমা করতে পারে এদের দিল থাকে অনেক উদার। এজন্য ক্ষমাযোগ্য অপরাধ যেগুলো, ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কেউ অন্যায় করে, আমি চেষ্টা করব মাফ করে দিতে। এতে কি হবে? বলে আমার দিল পরিষ্কার থাকবে। নবীজির কাছে যখন এই কথা ফেরেশতা বলছে, নবীজি আরাম করতেছিলেন। এই কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন ফেরেশতাকে বলে, তুমি বলতেছ
আমি আদেশ দেই তুমি দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দাও। তুমি তো এই কথা কও, আর আমি এদের ব্যাপারে আল্লাহর কাছে কি আশা করি? বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে এদের ব্যাপারে প্রতিশোধের আশা তো করি না, বরং আশা করি যে আল্লাহ তাআলা হয়তো এদের মধ্য থেকে এমন সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। একটা মানুষের অন্তরে কত মায়া, মোহাব্বত, ভালোবাসা থাকলে রক্ত এখনো গায়ে লেগে আছে, যাদের মাধ্যমে রক্তাক্ত হলো তাদের উপরে তো প্রতিশোধ নেনই নাই, বরং আশা করতেছেন এরা হয়তো বুঝে নাই, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ হয়তো এমন কাউকে বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। অনেক হাদিস বলা যাবে, অনেক ঘটনা বলা যাবে উম্মতের প্রতি নবীর ভালোবাসার। সব কিছু বাদ দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন নবী আমাদের কেমন ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছে। বলে কেমন সেই রাসূল? চারটি গুণ আল্লাহ তাআলা রাসূলের এখানে বর্ণনা করে। এক নম্বর বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, মানে সমব্যথী। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেইটাতে কি পায়? কষ্ট পায়। এখন কথা হইল, আমার কষ্টে অপর আরেকজন কষ্ট পায় কখন? বলে এখানে একটা মোহাব্বতের সম্পর্ক থাকা লাগে, ভালোবাসার সম্পর্কের কারণে একজনের কষ্টে আরেকজন কষ্ট পায়। মনে করেন একজনের 2 বছরের একটা বাচ্চা আছে, ছেলে আছে, আব্বু আব্বু করে ডাকে। এখন এই ছোট বাচ্চা, তার বাড়ি একেবারে প্রত্যন্ত অঞ্চলে, আশেপাশে দোকান নাই, ডাক্তার নাই, রাত হইলে যাওয়ার কোনো উপায় নাই। ওই রকম এলাকায় গভীর রাত ওই 2 বছরের বাচ্চার জ্বর উঠছে। জ্বরের পরিমাণ এত বেশি, জ্বরের তীব্রতায় তার গা ফেটে যাচ্ছে, চোখ দুটো কেমন যেন বের হয়ে আসছে। জ্বরের তীব্রতায় কষ্টে বাচ্চাটা আহ আহ শব্দ মুখ দিয়ে বের করতেছে। মা বাবার কিছুই করার নাই, দোয়া করা ছাড়া। কারণ এখন ডাক্তারের কাছে যাওয়ার উপায় নাই, গাড়িও নাই। এই অসুস্থ জ্বরাক্রান্ত সন্তানের 2 পাশে মা বাবা বসা। বলেন তো, অসুস্থতার কারণে এই সন্তান যত কষ্ট পায়, অসুস্থ সন্তানের পাশে বসে থাকা মা বাবা ওই সন্তানের চাইতে কষ্ট কম পায় না বেশি পায়? কেন পায়? বলে এই যে সন্তান যে ভালোবাসার কারণে কষ্ট পায়। আপনার সন্তান অসুস্থ হইলে তো আমার কষ্ট ওইরকম লাগবে না, আমারটা হইলে আপনারও লাগবে না, এটাই বাস্তবতা। কিন্তু আমারটা হইলে আমার লাগবে, আপনারটা হইলে আপনার লাগবে। কেন? বলে সন্তান না, মোহাব্বতের কারণে এই কষ্ট বেশি অনুভব হয়। হয়তো মা বাপ মনে মনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই অসুস্থতা আমারে দিয়ে আমার ছেলেটারে সুস্থ করে দেন। মা বাবা সন্তানকে কত ভালোবাসে, বলে তার চাইতে নবী অগণিত গুণ বেশি তার উম্মতকে ভালোবাসে। মা বাবা যেমন মোহাব্বতের কারণে সন্তানের কষ্টে কষ্ট পায়, অনুরূপ ভাবে মোহাব্বত ভালোবাসার কারণে উম্মতের কষ্টে নবীও কষ্ট পায়। এই কথাই আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন আজিজ, সমব্যথী, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। এরপরে বলেন হারিসুন আলাইকুম, নবীজি হলেন কল্যাণকামী, কল্যাণকামী। নবী সব সময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন
আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়া কবুলের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। বলে সব নবী দুনিয়ায় তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, কিন্তু আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। বলে কেন? বলে কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে আল্লাহর কাছে করব। কেন? বলে যদি দুনিয়ায় ওই দোয়া করে ফেলি, ওর চাইতে আখিরাতে যদি উম্মতের জন্য ওই দোয়া করা হয়, ওটা উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। বিদায় দুনিয়ায় ওই দোয়া না করে নবীজি আখিরাতের জন্য জমা করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুরুতে একটা আয়াতের অংশ বলেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। নবী হলেন যারা ঈমানদার তাদের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ জানায় দেন যারা মুমিন উম্মত তাদের প্রতি নবীর ভালোবাসাটাও একটু স্পেশাল। এই স্পেশাল ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন উম্মতদের ব্যাপারে নবী হলেন রাউফুর রহিম। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নাম। বলেন তো পৃথিবীর কোন মানুষ কোন সৃষ্টি রাউফুর রহিম হতে পারে? জোরে বলেন, হতে পারে? পারে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে, হায় রে হায়, নামের আগে ৬০-৬৫টা লকব। এর মধ্যে দেখা যায় এমন কিছু লকব আছে যেগুলোর একমাত্র ক্ষমতা আল্লাহ, যেগুলোর একমাত্র অধিকারী আল্লাহ। দেখা যায় এই ধরনের শব্দ ব্যবহার করে। এক পীরের নামের শুরুতে নাকি আছে সাহেবে কুন, মানে বুঝেন কি, উনি যা বলে তাই হয়ে যায়। এখন বলেন তো সাহেবে কুন কে? আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছুর ইচ্ছা পোষণ করেন তিনি শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। কিন্তু পীর সাহেবের আগে লাগাইছে সাহেবে কুন। পীর যদি মনে করে আমি সাহেবে কুন, মুরিদ যদি মনে করে পীর সাহেবে কুন, এগুলো সব জাহান্নামী। ওগুলো আর আবু জেহেলের মধ্যে কোনো তফাৎ নাই। অথচ রাউফুর রহিম আল্লাহ, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। এই আল্লাহ উম্মতের প্রতি নবীর ভালোবাসা কত, এটা আমাদেরকে বোঝাতে গিয়ে নিজের গুণবাচক শব্দ রাউফুর রহিম নবীর শানে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। এমন রাসূল তোমাদের মধ্যে এসেছে যে তার মুমিন উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। এই জন্য উম্মতের প্রতি নবীর মায়া কত, মোহাব্বত কত, ভালোবাসা কত। বলে আসলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে। দুনিয়ার বিপদ আপদ মুসিবত কিছুই না, মূল বিপদ মুসিবত হলো কিয়ামতের দিন। বলে ওই দিন আমার আপনার পাশে যে থাকবে সে আমাকে আসলেই ভালোবাসে। বলে ওই দিনের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। সবাই বলবে নাফসি নাফসি, সবাই নিজের চিন্তায় বিভোর। আমার আপনার নবীও চিন্তিত, তবে সবাই চিন্তিত নিজের নাজাতের জন্য, আর আমার আপনার নবী চিন্তিত উম্মতের নাজাতের জন্য। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে।
জান্নাতের দরজায় পৌঁছায় যাবে, কিন্তু দরজা বন্ধ। বলা হবে কি ব্যাপার, দরজা খোলো না কেন? বলবে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কোথায় তিনি? বলে তিনি হাসরের ময়দানে। কি করে? বলে নবী উম্মতের জন্য পেরেশান, এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি তার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি কোন উম্মত পানি মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের দুয়ারে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহর কাছে আইসা উম্মতের জন্য সুপারিশ করবে, বলে নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত, যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। আগে উম্মতের নাজাতের বিষয় নিশ্চিত হবে, এরপরে নবীজি জান্নাত অভিমুখে রওনা হবে। তাহলে সেই নবীর কর্মী হইলে লাভ না লস? আর যারা দুনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, আগে নেতা পালানোর জায়গা রেডি রাখছে, কর্মী এখন জীবন যায় যায় অবস্থা। সেজন্য এমন নেতারে ধরা দরকার, যেই নেতা আগে পালায় না, বরং পিছে থাইকা খুঁজা নিয়ে কয় তোমরা আগে যাও, আমি পিছনে আসি। আঘাত যদি পেছন দিক দিয়ে আসে, আমার গায়ে আগে লাগবে, তোমরা নিরাপদে যাও। কিন্তু আমরা দুনিয়ায় নেতাদের শিকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে এমন নেতা বানাইছি যে নেতা চলে গেছে, এখন কর্মী পালায় বেড়াইতেছে, জান বাঁচানোই দায়। ঠিক কিনা বলে? এখন যতটুক কথা আমরা কোরআন হাদিসের আলোকে শুনলাম, নবী যে আমাদের কত ভালোবাসে, আপনাদের কি বুঝতে কোনো আর সমস্যা আছে? বলেন, আমার মা বাবার চাইতে নবী আমাকে আপনাকে কম না বেশি ভালোবাসে? সেই নবীকে ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য নবীজিকে ভালোবাসা দরকার। নবীজি তো আমাদের ভালোবাসে, আমাদেরও ভালোবাসা দরকার। বলে কতটুকু ভালোবাসতে হবে? বলে জীবনের চাইতেও বেশি। এই জন্য নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে মুমিন যদি হতে হয়, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন নবীকে ভালোবাসবো কেমনে? নবীরে তো ভালোবাসতে মন চায়। আবু বকর নবীকে সামনে পাইছে, নবীর কথায় সব সম্পদ এনে নবীর সামনে রেখে দিয়েছে। তালহা নবীজিকে সামনে পেয়েছে, নবীজি উহুদের ময়দানে গর্তের মধ্যে পড়ে গেছে। তালহা তাকায় দেখে নবীজির মাথার উপর দিয়ে বৃষ্টির ন্যায় তীর বর্ষা যায়। এইবার নবী মাথা উঠায় আর নামায়, না জানি কোন তীরের আঘাত নবীজির গায়ে লেগে যায়। এই দৃশ্য দেখে তালহা নিজের পিঠটাকে নবীর জন্য ঢাল বানায় দিয়েছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, নবীকে কেমনে ভালোবাসবো? আমাদের ভালোবাসতে মন চায়। নবী সেই জন্য জানায় দেন, ও আমার উম্মত, আমি দুনিয়ায় না থাকলেও আমারে ভালোবাসতে পারবা। বলে কেমনে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। নবীকে ভালোবাসলে লাভ কি? বলে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। জান্নাতে অবস্থান করা নবীর সাথে কত বড় সৌভাগ্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম যখন শুনছে যে তারা জান্নাতে নবীর সাথে থাকতে পারবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে নবীর সাথে থাকতে পারার সংবাদ পেয়ে আমরা এত খুশি হয়েছি
যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় এত খুশি হই নাই। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ এখনো আমাদের আছে না নাই? আছে। অফার চালু আছে। মনে করেন এক কোম্পানি আপনারে অফার দিছে। কি অফার? বলে শোনেন, আপনি মক্কা শরীফে গিয়া ওইখানে যে ক্লক টাওয়ার আছে 5 স্টার হোটেল, এর উপরে ওইখান থেকে বাইতুল্লাহ দেখা যাবে। এক এক রুমের ভাড়া এক এক দিন 30,000 টাকা। আপনারে 5 দিন 5 রাত ওইখানে থাকার সুযোগ দেওয়া হইল, আর বিমানের টিকিট দেওয়া হইল। আপনি এখন কোন অফার তো আছে থাকার, 20 টিকিটও আছে বিমানে ওঠার, পাসপোর্ট আর ভিসা যদি না থাকে অফার বুক করা যাবে? নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে। বলে সৌদি আরবের ওই অফার 5 স্টার হোটেলে গিয়া কাবা ভিউ উমরা করতে পারবেন কেমনে? বলে সৌদি আগে যাওয়া লাগবে। জান্নাতে যদি নবীর সাথে থাকতে হয় অফার আছে, তবে আগে জান্নাতে তো যাওয়া লাগবে। বলে জান্নাতে কে যাবে নবী তাও জানায় দেয়। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যে আমার আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না আবা উম্মত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নবীর সুন্নাতকে মুহাব্বত এবং সুন্নাত অনুসরণ, এই দুই জিনিস যদি আমার আপনার মধ্যে থাকে, বলে জান্নাতে যাওয়া যাবে, নবীর সাথে থাকা যাবে। কত বড় অফার আমাদের জন্য রয়েছে। কিন্তু আফসোস আমরা নবীর সুন্নাতকে অনেক ক্ষেত্রে মুহাব্বত করি না, অনুসরণ তো বহুদূর। বরং নবীর সুন্নাত মেনে চলা অনেক সময় আমরা আমাদের জন্য লজ্জার কারণ মনে করি। আছে না এরকম লোক? সুন্নাতের উপরে চলতে বললে বলে হুজুররা আর ওয়াজ পায় না, খালি সুন্নাতের কথা কইব। আবার সুন্নাতের কথা কয় কি? কয় দাড়ি রাখো। কয় দাড়ি ছাড়া কি আর কোনো সুন্নাত নাই? খাওয়ার পরে মিষ্টি মুষ্টি খামু, এইসব সুন্নাত ভালো লাগে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতি রেখে জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, নবীর সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মনে রাখতে হবে সুন্নাত হইল মুসলমানদের কালচার, বিজাতীয়দের কালচার আমরা ধারণ করব না। আমরা কি করি? ইহুদি নাসারাদের কালচার ধারণ করি। আমাদের পোশাকে, আমাদের সুরাতে, আমাদের কর্মে, আমাদের আচার অনুষ্ঠানে সব জায়গায় বিজাতীয় কালচার, মুসলিমদের কালচার নাই। আমাদের বিবাহ শাদীর মধ্যে মুসলিমদের কালচার নাই, আমাদের পোশাকের মধ্যে মুসলিমদের কালচার নাই, আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে মুসলিমদের কালচার নাই। বলে আমরা এত ফকির না যে অন্য ধর্মের কালচার গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার আদর্শ রেখে গিয়েছেন, আর তার আদর্শটাই হলো মুসলমানদের জন্য উত্তম কালচার। মনে রাখতে হবে সুন্নাতবিহীন সভ্য জাতিতে পরিণত হওয়া অসম্ভব। ইউরোপ আমেরিকা এরা সভ্য নিজেদের বলে, এদেরকে সভ্যতা শিখিয়েছে মুসলমানেরা, এখন ওরা আমাদেরকে শেখাতে চায়। কিন্তু আফসোস আমাদের সন্তানেরা বুঝে না, ইসলাম সম্পর্কে জানে না, যার কারণে মনে করে ইসলাম মনে হয় শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোর কথাই বলে। না, আপনি আমি যদি পরিপূর্ণ সুন্নাহ সম্পর্কে জানতে পারি তাহলে দেখতে পারবো ইসলাম কত সুন্দর। অন্য জাতির অনুসরণ আমাদের করা লাগবে না। দেখেন বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে কি হয়? বলে কোনো জায়গায় অনুসরণ করা যাবে না, সেটা অনুষ্ঠানে হোক, যে কোনো বিষয়ে হোক। এই যে 28 ডিসেম্বর আজকে 2 দিন 3 দিন পরে 31st নাইট, 31 তারিখ দিবাগত রাত, 1 বর্ষ চলে যাবে, আর এক সৌরবর্ষের আগমন ঘটবে, জানুয়ারি আসবে। এইটাকে বিদায় আর জানুয়ারিতে স্বাগতম জানাতে গিয়ে খ্রিস্টান ইহুদিরা যত না আনন্দ উদযাপন করে, মুসলমানের বাচ্চারা আরো বেশি করে, ঠিক কিনা বলে? এই কালচার কি মুসলমানের? যদি জিজ্ঞাসা করি কত আরবি তারিখ, কি তারিখ না মাসই পারবো না কইতে।
কিন্তু গুনতেছে কবে তারিখটা আসবে। দেখেন, এটা বিজাতীয়দের সভ্যতা, এটা বিজাতিদের কালচার, ইসলাম এর সাথে কোনো সম্পর্ক নেই। আবার দেখেন, ইংরেজি মাসগুলো, তারিখগুলো, এই সৌরবর্ষের হিসাব আর চন্দ্রবর্ষের হিসাব দুটোই দিচ্ছেন কে? যেহেতু আন্তর্জাতিকভাবে অফিসিয়াল ভাবে ইংরেজি তারিখের হিসাব হয়, রাখেন, তারিখ গণনা করেন, হিসাব রাখেন, সমস্যা নাই। কিন্তু বাস্তব ইতিহাস হলো ইংরেজি 12 মাসের নাম রোমানদের 12টা দেবতার নামের অংশ দিয়ে শুরু হয়েছে। এই জানুয়ারি বলে জানুস নামে ওদের এক দেবতা আছে, কাল্পনিক দেবতা আর কি, তার নামের প্রথম অংশ দিয়ে বানাইছে জানুয়ারি। এই জানুয়ারিতে স্বাগতম জানাতে গিয়ে মুসলমানের বাচ্চারা পটকা ফোটায়, আতশবাজি ফোটায়, ফানুস ওড়ায়, আরো কত কিছু করে, নাচ গান করে, এই অপরাধ করে, অশ্লীল কর্মকাণ্ড করে। বলেন, এর সাথে ইসলাম আর মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা এই দিন শুভেচ্ছাও কাউরে জানাবো না। স্বাভাবিক দিনের মতো এই দিন আমাদের, স্বাভাবিক দিন যেমন সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে উঠবে, ওটাও ওরকম এক দিন। আবার অনেকে কি করে, অতিবাকনামি করে, লেখে ফেসবুকের মধ্যে যে আমরা এবার নতুন বছর শুরু করব রোজার মাধ্যমে। ওই বেটা, তুই যে এই বছর উদযাপন করতে গিয়ে রোজা রাখতেছস, তুই তো কেমন যেন বিসমিল্লাহ কয়ে মদ খাইতেছস। এ আবার কোন ধরনের কথা? ওই দিবসকে কেন্দ্র করে কেন তুমি রোজা রাখবা? তার মানে দিবসটা পালন করলা ভালো কামের মাধ্যমে। এখন এই যে অনেক জায়গায় নাচ গানের অনুষ্ঠান হয়, প্রথমে কি পড়ায়? কই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করাইছে, অথচ হবে হলো অর্ধনগ্ন নাচ হবে, ওইখানে গান হবে। এ কেমন যেন বিসমিল্লাহ কইয়া মদ খাওয়ার মতো। এজন্য ওই দিবস এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের চন্দ্র তারিখ, এটার হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এ ব্যাপারে আমাদের খবর নাই। যাক, সময় শেষের দিকে সর্বশেষ কথাটা বলি। দেখেন, সুন্নাত কেন মানবো, কেন বুজুর্গানে দিন দাড়ির সুন্নাতের কথা বলে? শোনেন, দাড়ি হলো এমন এক সুন্নাত, বলে যেই সুন্নাত পালন করলে অন্যান্য অনেক সুন্নাত পালন সহজ হয়, যেই সুন্নাত পালন করলে অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হয়। বলে এই দুনিয়া থেকে যখন আমাদেরকে আর এক জগতে পাঠাবে, কবর জগৎ, আলমে বরজখ, ওই সময় সর্বপ্রথম যেই সুন্নাত দৃষ্টিগোচর হবে, বলে সেই সুন্নাতের নাম হইল দাড়ি। কবরে রাখার সময় মুখটা খুলে দিয়ে আসে নাই, ঢিল ঢুল করে উপরে বান্দা বান্দা খুলে দিয়ে আসে না? দেখেন, কবরে রাখার সময় আমারে আপনারে যখন রাখবে, কি দোয়া করবে? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে কয় কি, ওই যে নতুন জগতে গেছে আলমে বরজখ, আর এক দেশে যাইতে গেলে ভিসা লাগে, বলে আলমে বরজখের ভিসা কি? কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেমন যেন এই ব্যক্তি বলে, বুজুর্গানে দিন বলেন, ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিরে কবরে রাখলাম যে গোটা জীবন সুন্নাতের উপরে চলছে, সুন্নাতের উপরে মরছে, আরে এখন কবরে রাখছি, এখনো সুন্নাতের সাথেই আছে। এই কথা কইয়া ওরে কবরে রাখছে। ফিরিস্তা ইচ্ছা দেখে ওর ভিসা নকল, মুখ খুলে দেখে কি ওর তো মুখে দাঁড়িয়ে নাই, তাহলে এটা সুন্নাত মানলো কোত্থেকে? পিডা, ঠিক কিনা বলেন? তার মানে হলো কি, আমাকে দুনিয়া থেকে বিদায় দিল মিথ্যা কথা বলে। বলেন, যার মধ্যে সুন্নাত নাই তার ব্যাপারে ওই কথা বললে কথা সত্য হবে না মিথ্যা হবে? একটু চিন্তা করে দেখেন, নিজে নিজে বাড়িতে গিয়া পাইবেন যে আমার দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় শেষ কথাটা যদি আমার ব্যাপারে মিথ্যা হয়, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এজন্য নবীর মুহাব্বতের কথা চিন্তা করে, নবীর সুন্নাতকে অনুসরণ করে আমরা নিজেদেরকে সুন্নাতের আলোকে সাজাবো, তাহলে কি হবে? আশা করা যায় ওই কবরে যখন আমার ব্যাপারে এই দোয়া বলে রাখবে, এটা আমার ব্যাপারে সত্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির আমাদের প্রতি ভালোবাসা যথাযথভাবে অনুধাবন করে নবীর সুন্নাতের আলোকে এ জীবন সুসজ্জিত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।